নমস্কার। আজকে গ্রহের কারকতার শেষ অংশটুকু এখানে এই ভিডিওতে আলোচনা করব। খুব সংক্ষেপে প্রত্যেকটি গ্রহের কারকতা নিয়ে আলোচনা করছি, খুবই সংক্ষেপে, যেটা আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং কার্যকারীও হবে। আপনারা যদি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকান, তাহলে আমি প্রথমেই লিখেছি গ্রহের কারকতা। গ্রহটি হলো আজকে জুপিটার বা বৃহস্পতি। এই বৃহস্পতি থেকে আমরা কি পেতে পারি সেটা হচ্ছে মন্ত্রিত্ব, শাস্ত্রবান মানে কোনো বিষয়ের উপরে কোনো শাস্ত্রে তার দক্ষতা, জ্ঞানবান যথেষ্ট পরিমাণে তাই সেই শাস্ত্রের প্রতি তার ব্যুৎপত্তি লাভ, সৌভাগ্যবান, সৌভাগ্য মানে খুব লাকি পারসন, প্রতিভা, বাকশক্তি, সন্তান, ধর্ম, তীর্থ, আদর্শবান এবং সৌম্য। তাহলে এই যে গুণাবলী কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই গুণাবলীগুলোই হচ্ছে গিয়ে বৃহস্পতির কারকতার মধ্যে পড়ে। আরও অনেক আছে, কিন্তু আমি অনেক লিখে বা বলে এখানে ভিড় বাড়াতে চাই না। এটুকু জানলেই আমার মনে হয় আপনারা পথ চলা শিখতে পারবেন। এবার এই বৃহস্পতির রোগ, এই গ্রহ যদি খুবই খারাপ অবস্থায় থাকে বা পাপগ্রস্ত থাকে, তাহলে কীভাবে কী রোগ হতে পারে। খুব সংক্ষেপে যেটা আমি লিখেছি, হজমের সমস্যা, লিভারের সমস্যা, মেদ বৃদ্ধি, জন্ডিস, এছাড়াও অনেক রোগ রয়েছে, সেগুলো আমি আলোচনা করলাম না। মূলত বৃহস্পতি থেকে এই ধরনের সমস্যাগুলোই খুব বেশি দেখা যায়। এছাড়া এরপরে এই রোগটির কি পেশা আমাদেরকে দেয় সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কি পেশা? দেখুন, পেশা বলতে এখানে শিক্ষকতা, টিচিং, সেটা কলেজ হতে পারে, যে কোনো জায়গায় শিক্ষকতাটা, পৌরোহিত্য করা, পুরোহিতগিরি, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, সেটা শিক্ষকতার মধ্যেও পড়ে বা উপদেষ্টার মধ্যেও পড়ে। দার্শনিক, ফিলোসফার, পণ্ডিত ব্যক্তি, তাহলে এই সমস্ত পেশাগুলোর মধ্যে এই ধরনের জাতক জাতিকা কিন্তু খুব ভালো ফল করে থাকে। খুব সংক্ষেপে আলোচনা করলাম। এরপরে পরের গ্রহ, সেটি হচ্ছে শুক্র গ্রহ, সেটা নিয়ে আলোচনা করব। শুক্র গ্রহ, মনে রাখবেন যে আমরা যা কিছু মুখে বা পাঠ্যপুস্তকে যে বিদ্যা অর্জন করি বা যে কলা বা শিল্প আমরা শিখি, তার বাস্তবিক রূপায়ণের যে পটুত্ব, অভিনয় আমরা অনেকেই শিখি, কিন্তু স্টেজে বা আসল জায়গায় গিয়ে সেটাকে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া বা ফুটিয়ে তুলে প্রশংসা কুড়িয়ে ফিরে আসা। ছবি আমরা অনেকেই আঁকি, কিন্তু কারো কারো ছবি আঁকা এমন নিপুণতায় পৌঁছায় যে সেখানে প্রশংসা তার প্রাপ্য। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে ভেনাসের বা শুক্রের একটা সাকসেসের দিক। সৌন্দর্য, রুচিবোধ, কামনা বাসনা, সূক্ষ্মতা, প্র্যাকটিক্যাল দক্ষতা, যেটা বললাম, রূপ, লাবণ্য, কবিত্ব, সৃষ্টি, তো এই সব কিছুই নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ভেনাস বা শুক্র। এবারে ভেনাস বা শুক্র কী ধরনের রোগ দিয়ে থাকে সেটা একটু দেখে নিই। বলতে যে কোনো ধরনের যৌন রোগ, যে কোনো রকমের সেক্সুয়াল ডিসঅর্ডার, সেক্স অর্গান রিলেটেড যে কোনো সমস্যা এই ভেনাস থেকে হয়। এক একটা রোগের সঙ্গে আর একটা গ্রহের কম্বিনেশনের বিভিন্ন ধারা থাকবে। যেমন সেক্স অর্গানের দেখা গেল সিফিলিস বা গনোরিয়া, এই ধরনের রোগ হচ্ছে, তাহলে শুক্রের সঙ্গে কি হচ্ছে, রাহু, এই ধরনের গ্রহের মেলবন্ধন বা তাদের কম্পোজিশন থাকতে হবে, তবে গিয়ে এই ধরনের রোগগুলো হয়ে থাকে। চোখের রোগের মধ্যে রেটিনা, অন্ধত্ব, এই জায়গাগুলো কিন্তু শুক্র থেকে হয়। শুক্র গ্রহ
আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে সঞ্জীবনী, সুধার মতো, যে একটা জাতক জাতিকাকে জীবন দান করতে পারে। আবার এটা মেডিসিন বোঝায়। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে মৃত্যুটাও এই ভেনাস কিন্তু নির্ণয় করে দেয়। আমার এই আলোচনা ভেনাস থেকে আমরা কী ধরনের পেশা পেয়ে থাকি। ভেনাস হচ্ছে, কিছুক্ষণ আগেই বললাম, শিল্পী তৈরি করে। এই যে আমরা জ্যোতিষ নিয়ে চর্চা করছি, যারাই জ্যোতিষ নিয়ে আপনারা চর্চা করছেন, তাদের কিন্তু ভেনাসের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবেই তাদের কিন্তু সাপোর্ট আছে। তাই জ্যোতিষ শেখার জন্য, জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ বা রুচি থাকার জন্য কিন্তু ভেনাসের একটা সাপোর্ট আছে। প্রযুক্তিবিদ, রসায়নবিদ, ডাক্তার, এই সমস্ত পেশা যারা দক্ষতা অর্জন করেন বা এই সমস্ত পেশায় যারা আসেন, কোনো না কোনোভাবে কিন্তু এই ভেনাস বা শুক্র গ্রহের তাদের আশীর্বাদ কিন্তু রয়েছে, সাপোর্ট রয়েছে। এরপরে আলোচনা করব স্যাটার্ন, শনিকে নিয়ে। খুব সংক্ষেপে সূত্রগুলো বলবো, বেশি ভিড় আমি করছি না। এক গাদা কারো কথা বলে আপনাদের মনের মধ্যে যে অনেক রকমের একটা ভার দেওয়ার চেষ্টা আমি করব না। আমি চাইব খুব অল্পতেই যেন আপনারা সমস্ত বিষয়টাকে আত্মস্থ করতে পারেন, এই হচ্ছে আমার কথা। সেটা হচ্ছে দুঃখ, দারিদ্র, অর্থ, জ্ঞান, অলসতা, একাগ্রতা, খল, চতুর্থ শ্রেণীর কর্মী, তন্ত্র, মন্ত্র, গুপ্তবিদ্যা এবং সন্ন্যাস, এই যা কিছু বললাম, এই সবগুলোই কিন্তু হতে গেলে এই সব কিছুর কারকতার মূলে কিন্তু স্যাটার্নের একটা ভূমিকা রয়েছে। স্যাটার্ন কি কি রোগ দিতে পারে অনেক আছে ব্যাখ্যা, অনেক রোগের লম্বা লম্বা লিস্ট আছে। আমি তার থেকে দুটো একটি বলবো, যেগুলোই দেখবেন ঘুরে ফিরে 10টা চার্টের মধ্যে 8টা চার্টে তাই ঘুরে ফিরে আপনাদের কাছে আসবে। হাড়ের রোগ, অঙ্গ বিকল, হাড়ের রোগ, বিভিন্ন রকমের বোন ডিজিজ, অঙ্গ বিকল, অর্থাৎ আমাদের যে কোনো শরীরের যে কোনো অংশ কোল্যাপস হয়ে যাওয়া, প্যারালাইসিসড হয়ে যাওয়া, এগুলো কিন্তু স্যাটার্নের জন্য হয়ে থাকে। এবার স্যাটার্ন আমাদের কি কি পেশা দেয়? পেশা যা দেয় সেটা হচ্ছে চাকরি, কৃষিকাজ, লোহা, কয়লা, অর্থাৎ কালো বর্ণের জিনিসের প্রতি বা যে ধরনের জিনিসগুলো মাটির নিচে থাকে, কালো শস্য দানা যা কিছু আছে কৃষ্ণবর্ণের, সব কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য করবার বা অর্থ রোজগারের পথ কিন্তু এই স্যাটার্নের থেকে আসে। এরপরে হচ্ছে রাহু। রাহু কথাটা বললে পরে আপনাদের সকলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, যদিও আমি কিছু কথা এখানে বলবো সেটা আপনাদের অনেকটা অ্যালার্ট করে দেবে। রাহু সাধারণত ফাটকা, প্রমোটিং বা অযাচিত আয় ছাড়া যা যা করে থাকে তা হলো যত রকমের পাপ কার্য, অবৈধ কাজ, মদ্যপান, জুয়া। তাহলে এক কথায় আপনি বলতে পারেন নেগেটিভ দিক থেকে যত রকমের অবৈধ কাজ সেটা কিন্তু রাহু দিয়ে থাকে। অনেকে হয়তো বলবেন রাহু শুধু কি খারাপই দেয়, ভালো কি কিছু দেয় না? প্রথমেই আমি কিন্তু এই বিতর্ক যেন না হয় তার জন্য বলে দিয়েছি, রাহু
নিরানব্বইটি 100টি চার্টের মধ্যে 99টি চার্টেই রাহুর অবস্থান খুব ভালো থাকে না। 1-2টি চার্টে রাহুর অবস্থান ভালো থাকে, 1 থেকে 2% 100%-এর বিচারে। যাদের ভালো থাকে তারা জীবনে অনেক কিছু গেইন করতে পারেন। কি কি রোগ রাহু দিয়ে যেতে পারে, ঘটাতে পারে? যত রকমের গুপ্ত রোগ, যত রকম, ক্যান্সার, বায়ু ঘটিত যে কোনো রোগ। তাহলে রাহু খারাপ থাকলে যে যে রাশিতে রাহু অবস্থান করছে সেই সেই রাশি অনুযায়ী সেই সেই অঙ্গের যদি অবস্থা খারাপ থাকে, নেগেটিভ যদি দেয় রেজাল্ট, তবেই তার সঙ্গে যদি ষষ্ঠ ভাব বা অন্যান্য ভাবের সম্পর্ক থাকে তবেই। অনেকে হয়তো বলবেন রাহু এখানে থাকলেই কি খারাপ রেজাল্ট দেবে? আমি জানি এই তর্কগুলো হবে, কেন অনেকেই এই ধরনের কমেন্ট আপনারা করছেন। তাই আগে থেকেই আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এই রোগগুলো কখন হয়, যখন একটি জন্ম ছকে সেই গ্রহটির, সেই বিশেষ গ্রহটির খারাপ অবস্থা থাকে, তার সঙ্গে আরও দুটো ভাবের সম্পর্ক থাকে, সেই ভাবগুলো যারা রোগ এবং শরীরকে নির্দেশ করে, এই কানেকশন করলে পরে তখন বিচার করে দেখতে হবে যে কোন অঙ্গে কোন রোগ কীভাবে হতে পারে, এইভাবে আপনাকে ফল বলতে হবে। পেশা, রাহু জুয়া, ফাটকা, লটারি, প্রমোটিং ক্ষেত্রে খুব ভালো ফল দিয়ে থাকে। খুব শীঘ্র বিবাহের ক্ষেত্রেও রাহু অনেক সময় জন্মছক অনুযায়ী সাহায্য করে থাকে। তো এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এরপরে হচ্ছে কেতু। কেতু খুব সংক্ষেপে বলছি। কেতু সম্পর্কে মনে রাখতে গেলে মনে রাখতে হবে বিষ, আধ্যাত্মিকতা, কীটনাশক, বিষাক্ত কীট পতঙ্গ, জেল অর্থাৎ প্রিজন, বীর্যহীনতা, নীচ জাতি, নীচ বংশ, দর্শন, তপস্যা, ভিক্ষা, অপমান। এই যে কয়েকটি কারকতার কথা বললাম, এই কারকতার কথা মনে থাকলে পরেই আমি বলতে পারি আপনি মোটামুটি একটি জন্মছক বিচার করতে পারবেন। কেন ঘুরিয়ে ফিরিয়ে এই টপিকের মধ্যেই সেই কারকতাগুলো সীমাবদ্ধতা থাকে বা রয়েছে। এটা গেল একটা দিক। রোগ, কেতু ভুল চিকিৎসা, ডাক্তার ভুল ওষুধ দেবে, তার জন্য সেই জাতক জাতিকা নানা রকম বিপদের মধ্যে পড়বে, রোগ ধরতে পারবে না। ব্যথা জাতীয় যে কোনো রোগ সেই শরীরে, জাতক জাতিকার শরীরে বাসা বাঁধবে। তা কেতু দ্বারা এই ধরনের রোগ আপনি বিচার করবেন। আমি দেখুন খুব বেশি লিখিনি, 4 থেকে 5টা লক্ষণ আমি আপনাদের বলে দিচ্ছি। এক বলেছি ভুল চিকিৎসা, ভুল মেডিসিন। ডাক্তার ভুল মেডিসিন, ভুল চিকিৎসা কখন করবে? যখন সেই রোগ ধরতে পারবে না। যে কোনো রকমের পেইন, বাত, ব্যথা, এগুলো কেতু দিয়ে থাকে। আরও অনেক সম্পর্ক রয়েছে, অন্যান্য গ্রহের সম্পর্ক রয়েছে, সেগুলো আমি বলছি না, শুধু স্পেসিফিক কেতুর কথা বলছি। পেশা, ডাক্তারি, জাদুবিদ্যা, ম্যাজিশিয়ান, তন্ত্র, সন্ন্যাস, ম্যাথামেটিক্সের খুব যদি এক্সপার্ট হতে হয়, গণিত বিষয়, দর্শন, এতগুলো সদ্গুণের পাশাপাশি চোর, এই ধরনের গুণও থাকবে। তার মানে কেতু একজনকে দার্শনিকও করবে, আবার একজনকে চোরও করবে। ভাব, গ্রহের সম্পর্ক এবং লগ্ন বা রাশি অনুযায়ী সেই ভাব সেই জাতককে কী ধরনের ফল দিতে পারে তার উপরে ভিত্তি করে কিন্তু এটা হবে। কেতু থাকা মানেই জন্মছকে তো 12টা রাশির মধ্যে কেতু কোথাও না কোথাও তো থাকবেই।
তার মানে সেই জাতি যে চোর হবে, সেই যে ডাক্তার হবে, সেই যে সন্ন্যাস হবে, সেই যে জাদুকর হবে তা কিন্তু নয়। এটা বিচার করতে গেলে আমার আরও অনেক অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখুন, সেখানে কিন্তু এই সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। অনেক প্রসঙ্গের বাইরে অনেক কথা বললাম, তার জন্য অবশ্যই মার্জনা করবেন।